রান্নাঘরে থাকা চিনিকে শ্যাম্পুর সাথে এইভাবে মিশিয়ে তোমার চেহারায় লাগিয়ে নাও। মাত্র 5 মিনিটে ত্বক দুধের মতো ফর্সা করে দেয়, হাত পায়ের কালো দাগ দূর করে। যত পুরনো ডেড স্কিন হোক সব মাত্র একবারের ব্যবহারেই দূর হয়ে যাবে। রান্নাঘরে থাকা শুধুমাত্র এই জিনিসের ব্যবহার তোমাদের করতে হবে, হাত পা তোমার দুধের মতো ফর্সা হয়ে যাবে। যত পুরনো ট্যানিং হোক, কালো ত্বক, কালো চামড়া হোক কিংবা পিগমেন্টেশনের দাগ হোক, সব কিছু একবারে একসাথেই দূর হয়ে যাবে তোমার চেহারা থেকে। তোমার হাত পায়ের দুধের মতো ফর্সা নিখার চলে আসবে। বন্ধুরা, চেহারার তো আমরা ভালো করে ধ্যান রাখি, কিন্তু মুখের সাথে সাথে হাত পায়েও এটা মাখলে তোমার হাত পার কালো ভাব, কালো দাগ ছোপ, কালো পরত, গলা কুনুইয়ের কালো জেদি দাগ কিংবা হাত পায়ের জমে থাকা কালো ট্যান দূর করে তোমার ত্বককে থপথপে ফর্সা দুধের মতো সাদা করে দেবে। হাই এভরিওয়ান, ওয়েলকাম টু গ্লো আপ উইথ কুসুম। যদি তোমার হাত পাকে দুধের মতো ফর্সা করতে চাও, হাত পায়ের সব কালো ভাব দূর করতে চাও, চেহারার কালো দাগ ছোপ দূর করে, কালো নিশান দূর করে ত্বককে ফর্সা করতে চাও, তাহলে এই রেমেডিটা শুধু তোমার জন্য। আজকে তোমাদের সাথে একটা এমনই সিম্পল রেমেডি শেয়ার করব যেটা এত বেশি এফেক্টিভ, এর রেজাল্ট দেখে তোমরা হয়রান হয়ে যাবে। তো বন্ধুরা, ভিডিওটা মন দিয়ে দেখো। তো প্রথমেই আমি একটা বাটিতে নিয়ে নিচ্ছি চিনি। তো বন্ধুরা, এই চিনি কিন্তু আমরা সবজিতে দিয়ে থাকি, আমাদের প্রত্যেকটা খাবারেই চিনি দিয়ে থাকি। এই চিনি প্রত্যেকের রান্নাঘরেই থাকে। তোমরা হয়তো জানবে এই চিনির রেজাল্ট দেখে তোমরা হয়রান হয়ে যাবে। বন্ধুরা, সবার প্রথমে তোমাকে নিয়ে নিতে হবে চিনি। হ্যাঁ, চিনি কিন্তু আমরা খেয়ে থাকি। এই চিনি ত্বকের জন্য খুবই ভালো হয়। আর চিনিকে যদি এইভাবে ত্বকে ব্যবহার করো, ত্বকের মধ্যে জমা জেদি ট্যান, ত্বকের কালো দাগ, মুখের যত নোংরা ময়লা রয়েছে, যদি দাগে এটা সহজেই ব্যবহার করা যায় তাহলে খুব সহজে এটা মুখ থেকে যত নোংরা ময়লা, দাগ ছোপ, মেচেদার দাগ, পিগমেন্টেশন, ব্রণের দাগ বা অন্যান্য যে ডার্ক স্পট রয়েছে তা সহজেই কিন্তু তুলে দেয়। আর এটা ব্যবহারে তোমার ত্বক হবে দাগহীন, ত্বককে ফর্সা উজ্জ্বল ঝকঝকে করে দেয়, ময়শ্চারাইজ করে দেয় তোমার ত্বক চিনি। তো বন্ধুরা, চিনিকে দেখো 1 চামচ মতো নিয়ে নিয়েছি। আর এর সাথে মেশাতে হবে যে কোনো শ্যাম্পু। তো এখানে আমি একটা ক্লিনিক প্লাসের 1 টাকা দামের পাতা নিয়েছি। সেই ক্লিনিক প্লাসের পাতাটাকেই কেটে এর সাথে শ্যাম্পুটা আমি মিশিয়ে নেব। মিশিয়ে খুব ভালোভাবে ফ্যাটাতে হবে। তো বন্ধুরা দেখো, চিনির সাথে আমি শ্যাম্পুটা মিশিয়ে ভালো করে ফ্যাটাচ্ছি। ততক্ষণ অবধি ফ্যাটাতে হবে যতক্ষণ না পর্যন্ত চিনিটা অর্ধেক হয়ে গলে আসছে। আজকে তোমাদের সাথে এমন একটা চিনির উপকারী রেমেডি শেয়ার করব যেটা বন্ধুরা তোমরা এর রেজাল্ট দেখে এত আশ্চর্যচকিত হয়ে যাবে। এটা ব্যবহারে অনেকের মেচেদার দাগ উঠে গেছে, যেগুলো উঠতে চায় না, পিগমেন্টেশনের দাগ যেগুলো যেতে চায় না, তো সেগুলো খুব সহজেই তুলে দেয়। আর এটা ব্যবহারে গায়ের রং ফর্সা হবে দুর্দান্তভাবে। এটা কিন্তু তোমার মুখে ব্রাউন, কালো তিলের সমস্যাও দূর করবে, পিগমেন্টেশন, ফ্রিকলস এই ধরনের জিনিস হওয়া বন্ধ করবে। তো অনেকের মুখে মেচেদা বা মেলাসমা হয়ে থাকে, তো চিনিকে যদি এইভাবে তোমরা মুখে ব্যবহার করে নাও একবারে, তো সেইগুলো দূর হয়ে যাবে। কালো ছাপ যদি এসে গেছে মুখে, অনেক বেশি মেচেদার দাগে ভরে গেছে, দেখতে খারাপ লাগে, তো এইভাবে চিনিকে তোমরা মুখের দাগ ব্যবহার করো, তোমার মুখের দাগ রবারের মতো মুখ থেকে তুলে দেয়। তো বন্ধুরা, দুটো জিনিসকে খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। 1 থেকে 2 মিনিট ধরে ফেটালেই দেখবে চিনির দানাগুলো গলতে শুরু করেছে। তো বন্ধুরা, এই দুটোকে ভালো করে মিশিয়ে নেওয়ার পর আমি এর সাথে অ্যাড করব ইনো। হ্যাঁ বন্ধুরা, এই ইনো কিন্তু আমাদের হাত পার মুখের যত নোংরা ময়লা রয়েছে খুব ভালোভাবে পরিষ্কার করে। ইনো একটা এমন উপাদান যেটা আমাদের মুখের ডাস্ট, ডার্ট খুব সহজে দূর করে দেয়। 7 লাখ মানুষ এটাকে কিন্তু এইভাবে মেখেছে, আর তাদের দাগ ছোপ মিলিয়ে গেছে। মুখে ছোট তিলের মতো যে সমস্যা ছিল, সারা মুখে ভর্তি ছিল, সেগুলো পরিষ্কার করে দেয়। ব্রণ ফুসকুড়ির দাগ তুলে দেয় এই রেমেডি। তো বন্ধুরা, এই রেমেডি অতি সহজেই তোমার মুখের মধ্যে জমা দাগগুলো তুলে দেবে। তো যদি তোমরা এইভাবে চিনিকে ব্যবহার করে নিতে পারো ইনোর সাথে, তো এটা তোমার মুখ থেকে সমস্ত নোংরা ময়লা বার করে তোমার মুখকে করবে ধপধপে ফর্সা। বন্ধুরা, এই রেমেডি আলতোভাবে ত্বককে এক্সফোলিয়েট করে দাগ কমায়, মেচে দেয় এবং গভীর কালো দাগ তাড়াতে সাহায্য করে। বন্ধুরা, এই রেমেডি ত্বকে মেলানিনের মাত্রাকে তৈরি করতে বাধা দেয় আর রোদে পোড়া দাগ, জেদি কালো দাগ দূর করতে সাহায্য করে। লেবুর রসের মধ্যে থাকে ভিটামিন সি। এটি একটি এমন অ্যান্টিঅক্সিডেন্ট যা ত্বকের
উজ্জ্বল করতে সাহায্য করে, মুখের উপরিভাগের পিগমেন্ট ছড়াতে বাধা দেয়, আর ব্রণের সমস্যা, ত্বকের টেক্সচারকে ময়শ্চারাইজ করে রাখে, মুখের কালচে ভাব দূর করে ত্বকে দারুণ সুন্দরভাবে ফর্সা গ্লোয়িংনেস নিয়ে আসে তোমার ত্বকে। তো বন্ধুরা, লেবুর রস এর সাথে অ্যাড করে দেওয়ার পরই না এটা খুব সুন্দরভাবে ফুলে ফেপে আসবে। দেখবে খুব সুন্দরভাবে এটা ফুলতে শুরু করেছে, এটার অ্যাসিডিক রিয়াকশানটা ছড়াতে শুরু করবে। এটা খুব ভালোভাবে মিশিয়ে নেবে। এটা যদি তোমরা হাতে এইভাবে ব্যবহার করে নাও, তোমার হাতে যে ট্যান জমে রয়েছে, যে কারণে তোমার হাত আর মুখের মধ্যে অনেক ডিফারেন্স লক্ষ্য করা যায়, তোমার মুখ অনেক বেশি ফর্সা লাগে কিন্তু হাত পা কালো লাগে, তো এটা ব্যবহার করলে তোমার হাত পায়ের ট্যান দূর হবে, গলার যেদি কালো পরত দূর হবে, কুনুই হাঁটুর কালো দাগ দূর হবে, বগলের নিচে যদি এটা ব্যবহার করতে পারো তাহলে সেখানেরও কালচে ছোপ দূর হবে। তো বন্ধুরা, এই 4টে উপাদানকে খুব ভালোভাবে মিক্স করে নেওয়ার পর আমাদের রেমেডিটা প্রস্তুত হয়ে গেছে এখন। আর এটা লাগাবার আগে মুখটা ভালো করে প্রথমে জল দিয়ে পরিষ্কার করে নেবে। তো চলো দেখে নিই এবার এটা কিভাবে ব্যবহার করবে। তো প্রথমে মুখটাকে পরিষ্কার করে জল দিয়ে ধুয়ে নেবে, তারপর এই প্যাকটা লাগিয়ে নেবে। বন্ধুরা, ফেস ক্লিনজিং করা খুব দরকার, কেননা নোংরা ময়লা মুখের মধ্যে আটকে থাকতে পারে, ধুলোবালি এই বাতাসের সাথে সবসময় ঘোরাঘুরি করছে, সেগুলো মুখে আটকে যেতে পারে। তো প্যাক লাগাবার সময় অবশ্যই মুখটা পরিষ্কার করে নেবে যাতে নোংরা আবর্জনাগুলো সরে যায়। তো তারপরে এই প্যাকটা মুখের মধ্যে লাগাবে। কখনো নোংরা মুখের মধ্যে প্যাক কিন্তু লাগাবে না বন্ধুরা। মুখ ভালো করে পরিষ্কার করে নেওয়ার পর, মুছে নেওয়ার পর প্যাকটা তৈরি করে যে আমি তৈরি করেছি সেটা লাগিয়ে নেব। মেচেদার দাগের জন্য অথবা যে কোনো দাগের জন্য যে জায়গাগুলোতে আমাদের দাগ হয়ে গেছে সেই জায়গাগুলোতে আমরা বেশি ফোকাস করব। বেশ ভালো করে গোটা মুখে মোটা একটা লেয়ার লাগিয়ে নেবে। বিশেষ করে কপালে, গালে চারপাশে মেচেদার দাগ থাকে, কিংবা এটা তোমরা হাত পায়ে, গলায় ব্যবহার করতে পারো যাদের গলায় কালো পরত জমা হয়ে রয়েছে। এটা ভালোভাবে মোটা একটা প্যাক লাগাতে হবে। আর এই প্যাকটা লাগাবার পর খুব সুন্দরভাবে এটা তোমার স্কিনে হোয়াইটনিং একটা এফেক্ট নিয়ে আসবে, স্কিন হোয়াইটনিংয়ের কাজ করবে। এটা শুধুমাত্র দাগই দূর করবে না, মুখের উজ্জ্বলতা বাড়াতে কিন্তু সাহায্য করবে। গোটা মুখে ভালো করে প্যাকটা অ্যাপ্লাই করে নেবে, ঠিক যে জায়গাগুলোতে কালো দাগ রয়েছে সেই জায়গাগুলোতে ভালো করে লাগাবে। তো দারুণ সুন্দরভাবে এটা কিন্তু তোমার দাগকে হালকা করে। তোমাদের দেখো সারা মুখে এটা অ্যাপ্লাই করে নেওয়ার পর যখন এটা তুলবে এত সুন্দর মুখে নিখার আসবে যে তোমরা চমকে যাবে। অন্তত এটা 10 মিনিট রাখবে। 10 মিনিট পর যখন শুকিয়ে আসবে তখন হালকা হাতে একটু স্ক্রাব করে নেবে। তারপরে জল দিয়ে তোমরা মুখটা ধুয়ে নিতে পারো, কিংবা ভিজে রুমাল দিয়ে মুখটা পরিষ্কার করে নেবে। মাসাজ করলে কি হবে, ডেড স্কিনটা তুলে দেবে তোমার মাসাজ করার পর। আর মুখটা মালিশ করলে তোমার চেহারা থেকে যত নোংরা ময়লা রয়েছে ফুলে ফেপে এই রেমেডিটার ফ্যানার সাথে সমস্ত কিছু বেরিয়ে আসবে। এবং হালকাভাবে তোমাকে এটাকে মাসাজ করতে হবে, খুব জোরে জোরে কিন্তু ঘষলে হবে না। কিছুক্ষণ মাসাজ করলেই দেখবে খুব সুন্দর একটা মুখে, স্কিনে একটা খুব সুন্দর গ্লো চলে আসছে। তারপরে ভিজে রুমাল বা ভিজে টাওয়াল দিয়ে ভালো করে মুছে ফেলতে হবে। তো এইভাবে এই প্যাকটা তুলে দেখবে তোমার মুখটা কতটা বেশি পরিষ্কার হয়ে যাবে। মুখে ইনস্ট্যান্টলি একটা উজ্জ্বলতা নিয়ে আসে, মুখে সঙ্গে সঙ্গে ফর্সা ভাব নিয়ে আসে। সপ্তাহে 2 থেকে 3 দিন এটা ব্যবহার করো, তোমার দাগ ছোপ হালকা করতে সাহায্য করবে, গা হাত পায়ের ট্যান দূর করবে। মুখে যদি দাগ থাকে সেগুলো ধৈর্য ধরে যদি এটা লাগাতে পারো তাহলে সেগুলো পরিষ্কার হয়ে যাবে, তোমরা অনেক বেশি উপকার পাবে। আর এই ফেস প্যাক বা রেমেডিটা দীর্ঘদিন ধরে ফ্রিজে রেখে ব্যবহার করবে না, নতুন নতুন তৈরি করে ব্যবহার করার চেষ্টা করবে। আর তাই তোমরা ফ্রেশ তৈরি করে, টাটকা টাটকা তৈরি করে এটা ব্যবহার করার ট্রাই করবে, এতে কিন্তু এর কার্যকারিতা ভালো থাকবে। তো এভাবে মুখে এটা ভালো করে লাগিয়ে কিছুক্ষণ রেখে মুখ পরিষ্কার করে নাও, দেখবে তোমরা নিশ্চয়ই এর রেজাল্ট খুব ভালো পাবে। মুখটা কতটা বেশি উজ্জ্বল হয়ে যাবে, মুখে পরিষ্কার হয়ে যাবে, দাগ ছোপ আর থাকবে না। মুখটা ধুয়ে আসার পর দেখবে কত সুন্দর গ্লো করছে, ফেসটা একদম চকচক করবে, অনেক সুন্দর হয়ে যাবে তোমার মুখটা। আর পরিষ্কার করে দেবে তোমার ত্বককে, একদম দাগ ছোপগুলো 101% দূর হবেই, এটার গ্যারেন্টি আমি নিচ্ছি। তো রেজাল্ট অবশ্যই তোমরা শেয়ার করো কমেন্ট সেকশানে, আর কোথা থেকে আমার ভিডিওটা দেখছো সেটা জানিও। সো ইয়া গাইস, দ্যাটস ইট ফর টুডে। আই হোপ আজকের ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না ফর মোর সাচ ভিডিওস। তো চলো আজকের জন্য এতটাই, স্টে টিউনড।